আজ আমরা জানব এমন এক মহাপ্লাবনের কাহিনী যা পুরো পৃথিবী ধ্বংস করে দিয়েছিল। আমি বলছি নবী নূহ আলাইসাল্লামের নৌকার মানব ইতিহাসের অন্যতম রহস্যময় ও শিক্ষণীয় ঘটনার কথা। কোরআনের বর্ণনা অনুযায়ী নূহ আলাইসাল্লাম তার জাতিকে দীর্ঘদিন ধরে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছিলেন। কিন্তু প্রশ্ন হল, তিনি কত বছর ধরে মানুষকে সত্যের পথে ডাকছিলেন? কেন তার নিজের জাতি তার কথা বিশ্বাস করল না? কেন তারা তাকে উপহাস করত? তখন মহান আল্লাহ নূহ আলাইসাল্লামকে নির্দেশ দেন একটি বিশাল নৌকা নির্মাণ করতে। কিন্তু আরেকটি প্রশ্ন জাগে, মরুভূমির মতো স্থানে তিনি কেন নৌকা বানাচ্ছিলেন? সেই নৌকাটি আসলে কত বড় ছিল? আল্লাহর নির্দেশে তিনি সেই নৌকা তৈরি করেন এবং তাতে মুমিনদের সাথে বিভিন্ন প্রাণীর জোড়া জোড়া তুলে নেন। কিন্তু তখন মোট কতজন মুমিন নৌকায় উঠেছিলেন? পৃথিবীর এত প্রাণী কিভাবে সেই নৌকায় স্থান পেল? অল্প সময়ের মধ্যেই আকাশ থেকে প্রবল বৃষ্টি নেমে আসে এবং পৃথিবীর ভেতর থেকেও পানি উথলে ওঠে, চারদিকে পানি ছেয়ে যায়। কিন্তু সেই ভয়াবহ মুহূর্তে কি ঘটেছিল নূহ আলাইসাল্লামের নিজের পরিবারের মধ্যে? কেন তার এক ছেলে নৌকায় উঠতে অস্বীকার করেছিল? অবশেষে পানি কমে গেলে নৌকাটি একটি পাহাড়ে স্থির হয়। কিন্তু সেই পাহাড়টি কোথায় ছিল? আজও কি তার কোনো চিহ্ন রয়েছে? এই রহস্যগুলো জানতে চাইলে অবশ্যই পরের ভিডিওটি মিস করবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর কমেন্টে জানিয়ে দিন, আপনি কি নূহ আলাইসাল্লামের নৌকার পুরো গল্প শুনতে চান?